আজকে হচ্ছে তিতির স্কুলে যে খাবার দিচ্ছে সরকার, সেখান থেকে রুটিটা পেয়েছে। যদিও এইসব খাবার একদমই আমাদের বাসায় চলে না বা খাওয়াই না, কিন্তু স্কুলে পেয়ে সেটা নিয়ে আসছে এবং আজকে তার এটা খেতে ইচ্ছা করছে। তাই আমি ভাবলাম সেটা দিয়ে কিভাবে একটা খাবার তৈরি করা যায়। তো আমি আজ এটা দিয়ে একটা বার্গারের মতো তৈরি করে দেবো। এই যে এটা আমি মিষ্টি কুমড়ো আর পেঁপে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, আর হচ্ছে একটা জিনিস দিব, পেঁপের বীজের গুঁড়া। পেঁপের বীজের গুঁড়া কিন্তু মশলার মতো একটা সুন্দর ফ্লেভার আসে। আমি এটা মাখায় নিচ্ছি হাত দিয়ে। একটা হাঁসের ডিম ভেঙে নিচ্ছি। এটা দিয়ে একটা বার্গারের ভিতরে বড়ার মতো আমি ভেজে নিব আগে। আমার কাছে চালের গুঁড়ি করা আছে, সেই বাদশাভোগ চাল গুঁড়ি করা আছে, আমি সেটা একটুখানি দিয়ে দিই। এটাই আজকে তিতিরের ডিনার হয়ে যাবে। এবার এটা ঘি দিয়ে ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দিই। অনেকেই আমি হাত দিয়ে কাজ করি দেখে বলেন যে হাত দিয়ে করি ভালো লাগে না চামচ দিয়ে। আসলে আমি কি বলবো, আমার কাছে হাতের চেয়ে মনে হয় যে ভালো কিছু আর হয় না। আমি কাজ করতে খুব কমফোর্ট ফিল করি। হেলদি লাইফস্টাইল পালন করলে হাতে তো গুড ব্যাকটেরিয়া আছে। এটা আস্তে আস্তে হতে থাক, ঢেকে দিই। প্রিয়জনের জন্য খাবার তৈরি করব, তাতে হাতের ছোঁয়া না থাকলে কি হয়। দেখি বড়াটা খুব কষ্ট করে উল্টালাম, ভেঙে যায় অবস্থা। এই পাশটা একটু হয়ে নিক। এদিকে আমি রুটিটা গরম করতে দিয়ে দিই, একসাথে দুটো হয়ে যাবে। অনেক দিন পর তিতির এরকম রুটি খাবে। আমরা বাজারের রুটি একদমই খাই না, তিতিরও খায় না। এখন ছোট বাচ্চা, স্কুল থেকে দিয়েছে, কিছু করার নাই। তবে কথা দিয়েছে সামনে আর খাবে না, নিয়ে আসছে, আজকে বানিয়ে দিচ্ছি। দুটোটাই হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এটার মধ্যে আমি এটা ঢুকিয়ে দিই। খুব নরম হয়ে গেছে। একটু ধনেপাতা, একটা শসা, বাস এবার ঢেকে দিই। এই হচ্ছে তিতিরের বার্গার। শসা, এবার একটু পিঙ্ক সল্ট আমি এই শসার উপর দিয়ে ছিটিয়ে দিই। একটুখানি এই যে পেঁপের বীজের গুঁড়া, একটুখানি চাট মশলা, বার্গারের উপরে তিল থাকে না, এই যে একটুখানি মরিচের গুঁড়া। বার্গারে নাকি তিল থাকে, একটু তিল দিতে হবে, দিয়ে দিই। বাস, এই হচ্ছে তিতিরের বার্গার।